गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सृष्टिस्थितिप्रलयसाधनशक्तिरेका छाये वजस्स भुवनानि विभर्ति दुर्गा। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। रामादिमूर्तिषु कलानियमेन तिष्ठन् नानावतारकर्मद्भुवनेषु किन्तु कृष्ण स्वयं समभवत् परम पुमांज गोविंदम आदि पुरुषम तमहं वदामि। यद्वैतं ब्रह्मोपनिषति तदपश्यतनुवा ज अन्ता अंतर्जामि पुरुष इति सोऽसांस विभव षडैश्चर्यै पूर्ण ज इह स भगवान् स स्वयमयम् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्व परमिह। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सोहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे पंचम अध्याय षोडश श्लोक থেকে আজকের আলোচনা প্রসঙ্গ नारद मुनि हेयालीपूर्ण उपदेश हर्जस्वদের प्रति। आज के आमादेर 1243तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। तो आजकेर आलोचना षोडश श्लोक থেকে আমরা এর আগে শুনেছি ভূ শব্দের অর্থ, তারপরে একমাত্র পুরুষ ভগবান, বিল শব্দের অর্থ বেশ্যা রমণী, এই সমস্ত শুনেছি। আজকে আর কিছু শুনব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने।
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামদায়। শিষ্ট পয় করিং মায়াম বেলা কোলান্ত বেগিতাম মত্তস্য তাম বিজ্ঞস্য কিমসৎ কর্মভির্ভবেৎ। শ্রেষ্ঠ পয় করিং মায়াম বেলা কোলান্ত বেগিতাম মত্তস্য তাম বিজ্ঞস্য কিমসৎ কর্মভির্ভবেৎ। অনুবাদ: নারদমুনি বললেন যে একটি নদী আছে যা উভয় দিকে প্রবাহিত। হর্যেশ্বরা সেই বর্ণনার তাৎপর্য উপলব্ধি করেছিলেন। সৃষ্টি ও প্রলয়কারী মায়াই সেই নদী। তাই সে নদীটি উভয় দিকে প্রবাহিত। কেউ যদি অজ্ঞানবশত সেই নদীতে পতিত হয় তাহলে সে তার তরঙ্গে নিমজ্জিত হয়। যেহেতু তটের নিকটে সেই নদীর বেগ অত্যন্ত প্রবল, তাই সেখান থেকে উঠে আসতে পারে না। মায়ারূপ নদীতে সকাম কর্ম অনুষ্ঠান করে কি লাভ? এই ভাগবত শাস্ত্রে সকাম কর্মের খুব নিন্দা করা হয়েছে। যা সকাম কর্ম ভালো কাজ, স্বর্গে নিয়ে যাবে, যেগুলো সমাজে খুবই প্রচলিত, খুবই প্রসিদ্ধ, খুবই লোকে আকৃষ্ট, তো সেটাই এখানে দেখা যাচ্ছে যে শ্রেষ্ঠ পয় করিং মায়াম বেলা কোলান্ত বেগিত। এর আগে 11 নম্বর শ্লোকে ভূ মানে পৃথিবী, একমাত্র পুরুষ পর্যবেক্ষক 12 নম্বর শ্লোকে যেখানে ভগবানকে ইঙ্গিত করা হয়েছিল। বিল গর্ত, যেখানে প্রবেশ করলে আর ফিরে আসে না। ওটা দুটো লাইন, একটা আছে নরকের দিকে, একটা আছে বৈকুণ্ঠকে। দুটোই, নরকে যদি কেউ পতিত হয় ওখান থেকে বেরিয়ে আসা কঠিন, আর ভগবত ধামে গেলে তো সে ফেরত আসে না। আকার ইঙ্গিতে বিল গর্ত বলেছে। বেশ্যা রমণীর কথা গতকালকে আমরা শুনেছি দুটো শ্লোকে, যেটা হচ্ছে অস্থির বুদ্ধি। তো আজকে মায়া নদী, হ্যাঁ নদী, একটা নদীর কথা বলা হয়েছে উভয় দিকে বিস্তৃত, সেটা হচ্ছে মায়া। মায়া, যেখানে বলা হচ্ছে যদি ভুলে অজ্ঞানবশত সেই মায়ারূপী নদীতে পড়ে যায়, অর্থাৎ মায়ার আকর্ষণে আকৃষ্ট হয়ে যায়, সেখান থেকে আর সে মায়ার প্রবল বেগ এত, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। প্রবল বেগ। আমরা এর আগে অনেকবার একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। একটা কৃষক মাঠে নাঙ্গল করছিলেন, হঠাৎ একটা ইয়াং সুন্দরী মহিলা এসে মুচকি এসে কৃষককে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আই লাভ ইউ। অত্যন্ত সুন্দরী, রূপসী। তার রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে কৃষক তো নাঙ্গল ছেড়ে হাত বাড়িয়েছেন, তুমি হাতটা ধরো, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? বলছে হ্যাঁ। তাহলে চলো আমরা ব্রাহ্মণের কাছে গিয়ে একটা লগ্ন, বিয়ের দিন নির্ধারণ করে নি। তারা গেছেন একজন ব্রাহ্মণের কাছে, কৃষক এবং সে সুন্দরী রমণী। ব্রাহ্মণ সুন্দরী রমণীকে দেখে আকৃষ্ট হয়ে গেছে। তখন কৃষকও বলছে না না না, এই রমণীর উপযুক্ত স্বামী আমি, তুমি না। তুমি তো কৃষক, আমি ব্রাহ্মণ। এই নিয়ে কৃষক আর ব্রাহ্মণের ভিতরে একটা তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা শুরু হয়। তারা সে বিচার চাওয়ার জন্য স্থানীয় জমিদারের কাছে পৌঁছায় যে এই রমণীকে প্রথম প্রস্তাব আমি দিয়েছি, আমি বিয়ে করব। আমরা গেছিলাম ব্রাহ্মণের কাছে,
বিয়ের দিনক্ষণ লগ্ন ঠিক করতে, আর ব্রাহ্মণ বলে আমি বিয়ে করব, এর বিচার চাই আমার, আমি বিচার চাই। জমিদার সুন্দরী রূপসী মহিলাকে থেকে বলছে, না না না, তোমরা দুজন কেউ উপযুক্ত না, আমি জমিদার, আমার অর্থ সম্পদ বিত্ত সবকিছু আছে, আমি এর ভরণ পোষণ পালন সবকিছু করব। এক মহিলার 3 জন প্রার্থী, বিবাহ প্রার্থী। তখন মহিলাটি বলছে, তুমি কাকে বিয়ে করবে? বলছে, আমি তো এমনি বিয়ে করব না, একটা প্রতিযোগিতা আমি করতে পারি, আমি দৌড়াবো, আমার পিছনে দৌড়ে যে আমাকে ধরতে পারবে তাকে আমি বিয়ে করব, এটা আমার শর্ত, কন্ডিশন। মহিলা দৌড়াতে শুরু করেছে, তার পিছনে 3 জন বিবাহ প্রার্থী দৌড়াচ্ছে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে প্রথমে কৃষক হোঁচট খেয়ে মারা গেল, 2 জন প্রতিযোগী। কিছু দূর গিয়ে ব্রাহ্মণও হোঁচট খেয়ে পড়ে মারা গেল। এখন একজন জমিদার বলছে সেই সুন্দরী মেয়েকে যে এখন তো আর প্রতিযোগী কেউ নেই, কেবল আমি আছি, আমাকে বিয়ে করো। তখন মহিলাটি বলছে, না না না, শর্ত পূরণ হয়নি, আমাকে ছুটে ধরতে হবে। তখন সেই জমিদার দিকে জিজ্ঞাসা করছেন, আসলে তুমি বলো তো তুমি কে, তোমার স্বরূপটা কি? তখন বলছেন, আমি মায়া, দুনিয়া, আমার পিছনে ছুটে শুধু খালি হোঁচট খেয়ে মরবে, কিছুই পাবে না। এই মনে পড়ে গেল যে প্রবল বেগে ছুটছে মায়া। কবিরাও গিয়ে গেছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, দুনিয়ার মানুষ ঘুরছে, ঘুরছে কি বলে, ঘূর্ণি পাকে, ঘূর্ণি পাকে ঘুরছে লোক। প্রপাত ব্রহ্মসংহিতা থেকে শ্লোক দিয়ে বলছে, মায়াটাকে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় বজস ভুবনানি, ভগবানের ছায়া, ইচ্ছানুরূপ চেষ্টতে, যার ইচ্ছায় মায়া দেবী কাজ করছে। গোবিন্দম আদি পুরুষোত্তম, গোবিন্দ। সেই মায়ার প্রবল বেগ, জন্ম মৃত্যু, এই জন্ম হলো ধীরে ধীরে বড় হলো, সেই পড়াশোনা, চাকরি, বিবাহ, মৃত্যু চলছে দিনগুলো। আমি তো মনে করি যে আমরা মন্দিরে থাকি, আজকের দিন কালকে থেকে, কালকে অনেক প্ল্যান করে এই কাজ করব, এই কাজ করব, কোথাও কখন সূর্য উঠলো আর কখন সূর্য অস্ত হয়, কখন রাত্রি চলছে। আমাদের আমাদের যখন স্কুলে পড়েছিলাম একটা কথা পড়তাম, সময় চলিয়া যায় নদীর স্রোতের, নদীর প্রবল বেগে বইছে সময়, এই মায়া নদী। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, মিছে মায়ার বসে, মায়ার বসে, এই যে শ্লোকটা, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, ঝরবে আঁখি বলি তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়, কৃষ্ণ নাম করলে সব বিপদ কেটে যাবে। কৃষ্ণ সিংহ, যখন সিংহ গর্জন করলে সব প্রাণীরা ছোটে পালিয়ে যায়,
তাই কৃষ্ণ সিংহ নাম উচ্চারিত হলে সমস্ত বিপদ প্রমাণ করে দেখিয়েছেন পাণ্ডবেরা কিভাবে সমস্ত প্রকার বিপদকে কাটিয়ে উঠতে পেরেছেন, কৃষ্ণকে আশ্রয় করেছেন। ভয়ঙ্কর সেই তিমিরূপী মহাযোদ্ধাদের সমরাঙ্গল থেকে তিনি অর্জুনকে বাঁচিয়েছে, দেখা যায়। তাই প্রভুপাদ লিখছেন, এই প্রবল স্রোতরূপী মায়ার আক্রমণ থেকে, জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে হবে। তা না করে কেউ যদি তথাকথিত বৈজ্ঞানিক উন্নতি সাধনে ব্যস্ত হয়, তাহলে তার ফলে কি লাভ হবে? কত উন্নত ব্যবস্থা, আর আরো ছুটছে। লোকে তো মানুষ পায়ে হাঁটতো, তারপর সাইকেল, মোটর সাইকেল, এখন জেট বিমানে দৌড়াচ্ছে। প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছিলেন, তখন বিদেশের কিছু ধনী লোক এক প্রকার কটূক্তি মতো প্রভুপাদকে বলছে, আপনি তো আমাদের দেশে এসেছিলেন জাহাজে চড়ে, এখন প্লেনে করে ছুটে বেড়াচ্ছেন। প্রভুপাদ তো হেরে যাওয়ার লোক নয়, সব প্রশ্নের, সব ধরনের প্রশ্নের জবাব দিতেন। আমার গুরুদেব পরশুদিন ক্লাস শুনছিলাম, প্রভুপাদ সব প্রশ্নের, সব ধরনের প্রশ্নের জবাব দিতেন। যখন প্রভুপাদকে এই প্রশ্ন করলেন সাংবাদিক বা ওখানকার ধনী লোকেরা, মনে হচ্ছে আমাদের দেশে এসে কিছু টাকা পেয়ে আপনি এখন জাহাজ ছেড়ে প্লেনে উড়ে বেড়াচ্ছেন। প্রভুপাদ কিন্তু কাট কাট জবাব দিয়েছিলেন। প্রভুপাদ বলেন, দেখো, তোমাদের দেশে এসেছিলাম জাহাজে করে, এটা সত্য, তোমাদের দেশে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, তোমাদের জীবনকে রক্ষার জন্য। কিন্তু তোমাদের দেশে এসে দেখছি যে দ্রুত গতিতে তোমরা নরকের দিকে দৌড়াচ্ছ, জাহাজ নিয়ে তোমাদের ধরতে পারছি না। তো তাই তোমাদেরকে ধরার জন্য আমি প্লেন নিয়ে দৌড়াচ্ছি, তোমাদেরকে বাঁচানোর জন্য। তোমাদের জীবনকে মায়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকে রক্ষা করার জন্য তোমাদেরকে ধরতে গিয়ে আমাকে প্লেনে দৌড়াতে হচ্ছে। মায়া নদী, নারদমুনি বলছেন। প্রভুপাদ লিখছেন যে দুনিয়ার চাকচিক্য মানুষকে কিভাবে দৌড়াতে সাহায্য করছে। দৌড়াচ্ছে মানুষ, একটু স্থির নয়, একটু স্থির নয় মানুষ। সবাই ব্যস্ত, টেনশন, সবাই একটা মতিভ্রমের মতো দৌড়াচ্ছে একদম। কে যেন পিছন থেকে ফোর্স দিয়ে, আর এই শ্লোক পড়তে গিয়ে মনে হচ্ছে মায়া নদীর প্রবল বেগ। কেউ যদি মায়ার তরঙ্গে ভেসে যায়, তাহলে মস্ত বড় বৈজ্ঞানিক আর দার্শনিক হয়ে কি লাভ? জড় বিজ্ঞান, জড় দর্শন, জড় প্রকৃতির সৃষ্টি, মানুষকে কিভাবে মায়া কার্য করে এবং কিভাবে অবিদ্যারূপী নদীর তরঙ্গে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করা যায়, সেটি মানুষের প্রথম কর্তব্য। কিভাবে চাকচিক্যের স্রোতের প্রভাবে দৌড়াচ্ছিল মায়া নদী। পঞ্চবিংশতি তত্ত্বানাম পুরুষাদ্ভুত দর্পণ অধ্যাত্মবুধস্যেয় কিমসৎ কর্মভীর ভবেত। সব জায়গায় কর্মভীর ভবেত, সকাম কর্মকে একদম নস্যাৎ করছে। পঞ্চবিংশতি তত্ত্বানাম পুরুষাদ্ভুত দর্পণ অধ্যাত্মবুধস্যেয় কিমসৎ কর্মভীর ভবেত। সবগুলো শ্লোকে কর্মভীর ভবেত, কর্মভীর ভবেত। আপনার 12 শ্লোক থেকে শুরু হয়েছে, না 11 শ্লোক থেকে। সৎকর্মভীর ভবেত, কর্মভীর ভবেত, কর্মভীর ভবেত। পরের শ্লোকগুলোতেও আছে কর্মভীর ভবেত।
সকাম কর্ম করে কি লাভ, পুণ্য কর্ম করে কি লাভ। অনুবাদ 17 শ্লোকে। নারদমুনি 25টি উপাদানের দ্বারা নির্মিত এই গৃহের কথা বলেছিলেন। হর্যস্বেরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবান পঞ্চবিংশতি তত্ত্বের আশ্রয় এবং পরম পুরুষ রূপে তিনি কার্য কারণের পরিচালক এবং প্রকাশক। কেউ যদি পরম পুরুষকে না জেনে অনিত্য সকাম কর্মে যুক্ত হয় তাহলে কি লাভ, কি লাভ, কি লাভ, কি লাভ। লোকে এই ভগবত তত্ত্ব বা এই সাধন তত্ত্ব, পরমার্থ তত্ত্ব জানে না বলে শুধু সকাম কর্মে যুক্ত হয়। এখানে বলছেন পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত 20 হয়ে গেল। মন, বুদ্ধি, অহংকার 23, তারপরে আত্মা 24, ভগবান 25 তত্ত্ব, পঞ্চবিংশতি তত্ত্ব। যে পঞ্চবিংশতি তত্ত্ব তিনিই সবকিছু, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তিনিই ধ্বংস করবেন। এই তত্ত্বটা উপলব্ধি না করে মনুষ্য জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এই পঞ্চবিংশতি তত্ত্ব না জেনে তোমরা কেন সংসারে প্রবেশ করছো? সংসারে আটকে যাবে তো। ভগবান এই সংসারটা বানিয়েছেন যাতে এই সংসারে থেকে ভগবানকে উপলব্ধি করতে পারি। প্রতি পদক্ষেপে আমাদের ব্যর্থতা আমরা উপলব্ধি করি। কত প্ল্যান, পরিকল্পনা, ব্যর্থতা। পঞ্চবিংশতি তত্ত্ব। সংসারে থাকো, অসুবিধা নাই, কিন্তু পঞ্চবিংশতি তত্ত্বটাকে জেনে। ভক্তবিনোদ ঠাকুর তো বলেই দিয়েছে, অবশ্যই সংসার করবে, কিন্তু সংসারটা তোমার নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না। কৃষ্ণকে সংসারের মধ্যে রাখো। ঐশ্বরম শাস্ত্রম উৎসৃজ্য বদ্ধ মোক্ষাণু দর্শনম বিবিক্ত পদমজ্ঞায় কিমসৎ কর্মভীর ভবেত। কর্মভীর ভবেত, সব শ্লোকে। ঐশ্বরম শাস্ত্রম উৎসৃজ্য বন্ধ মোক্ষাণু দর্শনম বিবিক্ত পদমজ্ঞায় কিমসৎ কর্মভীর ভবেত। নারদমুনি একটা হংসের কথা বলেছেন, সেই হংসটির তথ্য এখানে বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে সমস্ত জড় ও চিন্ময় শক্তির উৎস ভগবানকে জানা যায়। প্রকৃতপক্ষে এই দুটি শক্তি সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করা হয়েছে। হংস হচ্ছেন তিনি যিনি জড় এবং চেতনের পার্থক্য নির্মিত করতে পারেন, যিনি সবকিছু সার গ্রহণ করেন এবং বন্ধনের কারণ, মুক্তির উপায় বিশ্লেষণ করেন। শাস্ত্রের বাণী বিবিধ শব্দ তরঙ্গ সমন্বিত। কোন মূর্খ যদি এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করে অনিত্য কার্যকলাপে যুক্ত হয় তাহলে কি পরিণাম? আমরা এই জগতে জন্মগ্রহণ করার সাথে সাথে 3 জায়গায় ঋণী। 3 জায়গায়। একটা হচ্ছে পিতামাতার ঋণ। আমরা তো শাস্ত্র থেকে পড়ে বলছি, এবং আমাদের ভক্তি জীবনে আসার পরে লোকে খোঁটাও দেয়, পিতামাতার সেবা বাদ দিয়ে তুমি চলে গেছো ধামে, হ্যাঁ, মঠে চলে গেছো, পিতামাতার ঋণ শোধ করো। আরে আপনারা শোধ করছেন তো, আমরা তো তবু পিতামাতার সেবা বাদ দিয়ে ভগবানের সেবা করছি। ভগবান গীতাই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য। গাছের গোড়ায় জল দিলে যেরকম গাছ পুষ্ট হয়, উদরে খাদ্য দিলে যেরকম শরীর পুষ্ট হয়, ঠিক সেই রকম ভগবানের সেবায়। তবে হ্যাঁ, পিতামাতাকে শ্রদ্ধা, সম্মান, পিতামাতাকে ভক্তি জীবনে নিয়ে আসা, এটা অবশ্য দরকার। কিন্তু এখানে বলছেন হংস মানে আছেন তিনি যিনি এই সংসারের অভিজ্ঞতা লাভ করেছেন।
শাস্ত্রে যা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল যা চলছে, তার ভিতর সার জিনিস সব সময় তিনি কিছু না কিছু শিক্ষা নিজের জীবনে। হংস, হাঁস, দুধ আর জল মেশানো থাকলে তিনি দুধটাকে টেনে নিতে পারেন জল থেকে আলাদা করে। সেটা হচ্ছে সার বস্তু গ্রহণ করা। উপদেশামৃত গ্রন্থে বলেন ইতি উপদেশম সার, জগতের সার উপদেশটা কি জানো? তন্নাম চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য কমেন রসনা মনসী নিজজ্জ তদনুরাগী জনানুগামী কালম নয়েদম ইদি উপদেশম সার। উপদেশম 8 নম্বর শ্লোক। এই জগতের সার হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। এই জগতের সার হচ্ছে হরিনাম। ভাগবতমে তো স্পষ্টভাবে বলে দিয়েছে, কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎ। সারা দুনিয়া দূষিত, এই দূষিত জগতের মধ্যে একটা ভালো জিনিস আছে, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। এটা হচ্ছে সার বস্তু সংসারের ভিতরে। সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জন্ম। কি বলে, ডাল রূপে পক্ষ বাসা করে, ছেলে মেয়ে, এটা ডাল ভারী হয়ে পাখির বাসার মতো। অষ্টোত্তর শতনামে পাবেন। তো কয়টা জিনিস, মায়া নদী, পঞ্চবিংশতি তত্ত্ব ভগবান, আর সার। সার বস্তু কি আছে এই জগতে? এই জগতে সার সব জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরবে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সুখ দুঃখের মধ্যে সব সময় সার বস্তু গ্রহণ করবে। সার বস্তু কি? সার বস্তু না, সবার ভিতরে এই সৎ গুণাবলী, ভগবত ভক্তি এবং ভগবানকে খুঁজবে। কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, নিশ্চয়ই ভগবানের প্ল্যান, নিশ্চয়ই ভগবানের। এই দুর্ঘটনা না হলে আগে আরো বিশেষ দুর্ঘটনা ছিল। সব কিছুর মধ্যে ভগবানের যে পরিকল্পনা, এটাকে সে জুটতে পারবে। প্রতিটা পরিস্থিতি, প্রতিটা মুহূর্তে তার মনে এই বিচার আসে, না নিশ্চয়, যদি যেরকম গত বছর আমাদের বালেশ্বরের কাছাকাছি একটা জায়গায় ট্রেন দুর্ঘটনা হলো। ট্রেন বোম্বেগামী কি একটা ট্রেন ছিল। তো আমাদের ভক্তরা মায়াপুরে ফিরবেন, বেশ কয়েকজন ভক্ত। তো তারা ট্রেন ধরবেন, ট্রেনের টিকিটও ছিল। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন বেরিয়ে গেল, ধরতে পারলেন। হা হুতাশ করছে, তাহলে তার মায়াপুর যাওয়া হলো না। নিজেদের মধ্যে কথা কাটে ওইটুকু না দেরি করলে হতো। আমরা তখন যে লিডার ছিল তিনি বলছে, দেখো আমরা আমাদের পরিকল্পনায় চলি, আমরা আমাদের পরিকল্পনা করি, যোজনা করি, এটা করব ওটা করব, কিন্তু মূলত ভগবানের যোজনাটাই আমাদের মেনে নিতে হবে। ভগবানের ইচ্ছাই ছিল না যে আমরা ওই ট্রেনে যাই। আর বলতে বলতেই 40-45 মিনিট ভিতরে খবর এলো ওই ট্রেনটাই দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন লোক মারা গেছে, বিশাল মর্মান্তিক দুর্ঘটনা। তখন আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা আসছে। আমার মনে পড়ে 2012 কি 13 সালে মিডল ইস্ট বাহরাইন আমি গেছিলাম। গুরু মহারাজের একটা প্রচার প্রসার ছিল, 3 দিন গুরু মহারাজের হল প্রোগ্রাম, দীক্ষা অনুষ্ঠান, অনেক কিছু অনুষ্ঠান ছিল। 3 দিন প্রোগ্রাম, হাজার হাজার ভক্ত এসেছেন, দেখা করেছেন। তারপরে অনুষ্ঠান শেষে যেদিন গুরু মহারাজ চলে যাবেন, প্রায় 10টা 11টার দিকে, ফাইনালি কিছু
বরিষ্ঠ শিষ্য এবং একনিষ্ঠ ভক্তদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছেন গুরু মহারাজ এবং বিদায় ভাষণ দিলেন। তার ভিতরে একটা ভক্ত, তিনি সচ্চিদানন্দ গোবিন্দ প্রভু, তিনি ওই দেশের এই জুন জুলাইতে ছুটি পড়ে, স্কুল ভ্যাকেশন, তিনি পরিবারদের নিয়ে বিভিন্ন যাত্রা, ধাম যাত্রা করেন। তো সে বছর তারা পরিকল্পনা করেছিলেন 4 ধাম যাব। পরিকল্পনাটা হচ্ছে মে মাসে গুরু মহারাজ গেছিলেন, যাত্রা হবে জুন জুলাইতে। তারা গুরু মহারাজের আশীর্বাদ নিতে চাইলেন। গুরু মহারাজ এবছর আমাদের যাত্রা হচ্ছে 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, আপনি আশীর্বাদ করেন। আমাদের গুরু মহারাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কিছু জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেন না, একটু ধ্যানস্থ হয়ে যান, জানি না নিজেকে হয়তো কোথাও লিঙ্ক করেন। প্রায় 1 মিনিট পরে চোখ খুলে বলছে, না তোমাদের এবছর এই যাত্রা 4 ধাম যাত্রাটা ক্যান্সেল করো, যাত্রা ভালো হবে না। তারা তো একদম প্রস্তুত। গুরু মহারাজের এই কথা তাদের কাছে একদম যেন মাথায় বাজ পড়ে গেল। আমার 4 ধাম যাব, কত প্রস্তুতি, গাড়ি ঘোড়া বুকিং, ট্রেন, স্কুল তো হলিডে আছে, আমাদের চাকরি থেকে ছুটি নেওয়া, সব কিছু অনেক টাকা ইনভেস্ট। তারা গুরু মহারাজকে কনভিন্স করে, গুরু মহারাজ, না এটা ক্যান্সেল করা যাবে না, অসম্ভব, অনেক টাকা নষ্ট হয়ে যাবে। বাস বুকিং, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, সব টাকা দেওয়া আছে, আপনি কৃপা করুন, না বলবেন না প্লিজ। তারা গুরু মহারাজ শুনে আবার কিছুক্ষণ পরে ধ্যানস্থ বলছে, না না না, তোমাদের যাওয়া ঠিক হবে না। গুরু মহারাজের উপরে আর কি কথা বলবে। তাদের ভিতরে একটা মতভেদ তৈরি হলো। কিছু ভক্ত বললেন, কেন আপনি গুরু মহারাজকে বলতে গেলেন, আমরা তো প্ল্যান করেছি যাবো, গুরু মহারাজ যাও বলুক, আমরা যাবোই। আবার কিছু ভক্ত বলছে, না গুরু মহারাজ যখন মানা করছে আমাদের ক্যান্সেল করা হবে, যা হয়েছে যা, টাকা নষ্ট হবে, আবার যাবো না আমরা। 2 দল হলো, কিছু লোক যাবে, কিছু লোক যাবে। ফাইনালি তারা পুরোটাই ক্যান্সেল করেছিলেন। কিন্তু দেখা গেল জুন জুলাইতে ওই যাত্রাতে, আপনারা জানেন 2012 সালে বিশাল ধস নেমেছিল 4 ধামে, ওই পাহাড়ে প্রচুর লোক নিখোঁজ হয়ে গেছিল, প্রচুর লোক মারা গেছিল। গুরু মহারাজ ওখান থেকে মানা করে না। তারপর তারা উপলব্ধি করলেন গুরু মহারাজের বাক্যকে, পরে তারা চিঠি লিখলেন গুরু মহারাজকে কৃতজ্ঞতা জানিয়ে, ক্ষমা চেয়ে। গুরু মহারাজ বললেন, হ্যাঁ আমি আগে দেখতে পাচ্ছি তোমরা গেলে ফিরতে না, তোমরা আমার শিষ্য, তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার। তাৎক্ষণিক ঘটনাগুলো আমরা মেনে নিতে পারি না, রিয়াক্ট করে দিই, কিন্তু ভগবান ইঙ্গিত দেন। আর যারা ভক্ত বা যারা ভগবানের উপর নির্ভরশীল, তারা রিলেট করতে পারেন, হ্যাঁ এটা কিন্তু ভগবানের প্ল্যান আছে। আর এমনি ইংরেজিতে একটা কথা বলে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কোনো জায়গায় ফেলিওর হওয়া, ধাক্কা খাওয়া, কিছু লেসন দিচ্ছে, এটাকে সার জিনিস গ্রহণ করো। পরীক্ষা ফেল হয়ে গেছে, ভালো আছে, অসুবিধা নেই, কিছু শেখো যে আমাকে পরের এক্সামে ভালো প্রস্তুতি নিতে হবে। তোমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, না তুমি মাধ্যমিকের রেজাল্ট খারাপ করেছ ঠিক আছে, কিন্তু এইচএস এর রেজাল্ট যেন খারাপ না হয়, তাহলে কিন্তু ধাক্কা খেয়ে যাবে, জীবনে এগোতে পারবে না। ইঙ্গিত, সার। ভগবান সবসময় ভালো ইঙ্গিত, ইশারা, তো কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে। জগতের সার এখানে বলছে, ঐশ্বরম শাস্ত্রমুৎসিজ্য। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্রে কি বলা হয়েছে, বিভিন্ন লোকজনদের তাদের উপলব্ধি শুনে আমি নিজের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার একটা প্রস্তুতি পর্ব। সারম, তাদেরকে বলা হয় হংস। সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় হংস, আর তাদের ভিতরে উন্নতি ব্যক্তিকে বলা হয় পরমহংস। আমার গুরুদেব সবসময় চান প্রত্যেক ভক্ত, এমনকি গৃহস্থ ভক্ত, যেন তারা জীবনে পরমহংস হতে পারে। সবসময় খুব চিন্তা ভাবনার মধ্যে সার জিনিসটাকে যেন গ্রহণ করে। তো ঠিক আছে, আজকে 3টা শ্লোক পড়লাম। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে আমরা
চৈতন্য চরিতামৃতের উপর দিক দর্শন করব। প্রভুপাদ লিখছেন এই শ্লোকের তাৎপর্য, পাশ্চাত্যের মানুষেরা দেখছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের জমকালো আয়োজন সত্ত্বেও তারা জীবনে সুখী নয়, তারা হিপি হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলন, বিভ্রান্ত ও নেশায় আসক্ত ছেলে মেয়েদের শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করার মাধ্যমে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধন করছে, সর্বশ্রেষ্ঠ। জগতের সার বস্তু, জগতের সার হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সঙ্গে নিজেকে যুক্ত করা। শুভরাত্রি, হরে কৃষ্ণ।